بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বিদআত, তার সপ্তম পর্ব। কী কারণে সমাজে বিদআত চালু হয়েছে তার এই চতুর্থ পর্বে আজকে থাকলো 7 এবং 8 নম্বর, কাফেরদের সাদৃশ্য অবলম্বন ও তার সংস্কৃতি অনুসরণ করা। দুর্বল জাল হাদিসের অনুসরণ কারণে সমাজে বেদাত চালু হয়েছে। সহিহ বুখারীর 7320 নম্বর একটি হাদিসটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা হয়েছেন। উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে তারা পরবর্তী রীতিনীতি এমনভাবে কঠোরভাবে অনুসরণ করবে যে এক বিগত হাত হাতে তারা অনুসরণ করবে। তারা এক বিগত চলবে, হাত চলবে বা কদম কদমে চলবে। হাদিসের আখার বলল যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কি ইহুদি খ্রিস্টান? তিনি বললেন, তবে আর কাদের? এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে ইহুদি নাসারদের সাদৃশ্য অবলম্বন করা, এটা 100% কথা। ইহুদি নাসিরাতরা আমাদেরকে কিছু কাজ, কিছু কথা এমনভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যা আমরা এখনও অকপটে মানতেছি। যেমন এই জিনিসটা আপনারা বাংলাদেশে দেখবেন, গ্রাম্য অঞ্চলে কি আমরা মনে হচ্ছে আগে মহিলারা করতো, কিন্তু গ্রাম্য অঞ্চলে পুরুষরা বলে ঘর উদ্বোধন করতে গেলে রাত্রে যাইতে হবে, গোপনে যাইতে হবে, কেউ যে না জানে। এগুলো সম্পূর্ণ হিন্দুদের কথা, মুসলমানের কথা না। দেখেন বিধর্মীদের সাদৃশ্য কীভাবে বিগতি সাদৃশ্য কাফের ইহুদি নাসারাতারা বাড়িতে উঠবো, নতুন বাড়িতে উঠবো, রাত্রে উঠবে, গোপনে উঠবে। কী নিয়ে উঠবে? ভরা কলসি, চাউল ভরা পানি ভরা কলসি। তার মানে ভরা কলসি নিয়ে উঠলে তাদের সংসার ভরা থাকবে না, আউযুবিল্লাহ। এটা শুধু বিদআতেরই সাদৃশ্য না, বরং এটা একটা শিরিকের পর্যায়ে গিয়ে পড়ে যে ভরা কলসি নিয়ে গেলে আপনার রিজিকে ভরা থাকবে না, আউযুবিল্লাহ। তাহলে কলসির ক্ষমতা আছে আপনাকে রিজিক দেওয়ার জন্য। দেখেন, তারপরে আমাদের দেশে কী আছে, যদিও এগুলো কোনো পর্যায়ে গিয়ে শিরিকের পর্যায়ে পড়ে যায়, যে আপনার রাত্রে জুটা পানি ঘর থেকে বের করা যাবে না, রাত্রে আয়না দেখা যাবে না, রাত্রে আপনার মানুষকে ঋণ দেওয়া যাবে না। এই যে এই কথাগুলো সম্পূর্ণ এগুলি কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা। এগুলো সব কিছু হিন্দুরা যখন আমাদের দেশ পরিচালনা করেছেন, তখন হিন্দুরা তাদের এই প্রথাগুলো আমাদের কাছে রেখে গিয়েছেন। এগুলো এখন আমরা সমাজে অনেক সময় কি বলে থাকি, সেটাকে ইবাদত হিসাবে আমরা বলি, এটাকে ইবাদত হিসাব করি। দেখবেন অনেক সময় মুরব্বীরা বলবে, এই পরীক্ষা দিতে যাচ্ছ তো ডিম খেয়ে যায় না, তা ডিম খেয়ে গেলে তুমি রেজাল্ট ডিম পাইবা, তার মানে তোমার কর্ম ভুল হয়ে যাবে। তুমি যদি তুমি এই যে ভাঙ্গা আয়নাতে তুমি মুখ দেখো না, তাহলে তোমার স্বামীর অমঙ্গল হবে। তোমার নাকখুল ভেঙে গেছে, তোমার স্বামী মারা যাবে। দেখেন, এগুলো সম্পূর্ণ হিন্দুদের মানে কালচার থেকে আমাদের বাংলাদেশে এগুলো রেখে গেছে। এখন আমরা প্রথা অবলম্বন করতেছি, এগুলো শরীয়তে লাগিয়েছি। আবার দেখবেন বিবাহের সময় কুলা আমরা জানি না, আপনারা অনেকে চিনে, কুলার মধ্যে কত কিছু নিয়ে যায়। এগুলো সব কুলার মধ্যে মেথি, সোতা, তারপরে মেহেদি, তারপরে বাতি জ্বালিয়া এগুলো তাদের নিয়ে যায়, তারপরে বিবাহ মেয়েদেরকে বরণ করা। এগুলো সব কিছু এ টু জেড হিন্দুদের থেকে আবির্ভাব। অথচ বিবাহ একটা ইসলামিক একটা প্রথা, সেটাকে ইসলামিক প্রথাভাবে নিয়মভাবে আলোচনা করে চালাইতে হবে। সেটা কিন্তু আজ আমাদের জন্য হিন্দুদের বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিগতে হাতে হাতে তারা অনুসরণ করবে বিধর্মীদের। সুতরাং এর কারণে আমাদের সমাজে বিদআত চালু হয়েছে। তারপরে চালু হয়েছে দুর্বল এবং জাল হাদিস। আমরা জাল হাদিস একটা সিরিজ করবো ইনশাআল্লাহ, অচিরে ইনশাআল্লাহ, যে দুর্বল এবং জাল হাদিস সমাজের প্রচলন একেবারে। যেমন আমার দেশে কথা আছে, এই কথাটা, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা উম্মিন নবিয়িনা, এইরকম একটা দোয়া পড়বে,
80 বার পড়বে আসরের পরে তার 80 বছরের গুনাহ মাফ হবে। এই হাদিসটা একেবারে জাল। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার জয়ীফ ও মাওদুআ কিতাবে এই কথাটা বলেছেন। এর ব্যাপারে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন জাল, তবে ইমাম শাখাবি বলছেন জাল, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ বলছেন জাল। কিন্তু এই কথাটা আমাদের দেশের ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে বসে বলে দেয় যে এটা করবেন না, আউযুবিল্লাহ মিন জালিক। এইভাবে কতগুলা জাল এবং জয়ীফ হাদিস দ্বারা আমাদের সমাজ চলতে আছে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে ঢুকার সাথে সাথে কেউ যদি না বসে হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া। হুজুর ফতোয়া দিল, হুজুর বলছে যে আগে বসেন তারপরে কি, তারপরে নামাজ পড়েন। তাহলে জাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালা ইউজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে ব্যক্তি কোন ব্যক্তি মসজিদে ঢুকে সে তো না বসে 2 রাকাত নামাজ পড়ন ছাড়া। আর হুজুর বলে দিল যে না আগে বসে নেন তারপরে নামাজ। তার মানে জাল হাদিসের এত পাওয়ার। এই জাল এবং জয়ীফের কারণে সমাজে আমাদের বেদাত চালু হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ রহমান সমাজে অনেকগুলা প্রচলিত বেদাত, পরিচিত বেদাত, শিরিক এবং জাল হাদিস, সমাজে অনেকগুলো পরিচিত জাল হাদিস আমরা ইনশাআল্লাহ রহমান আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ধারাবাহিকভাবে আপনাদেরকে উপস্থাপন করবো, আপনাদের খেদমতে হাজির করবো। আল্লাহ যদি আমাদেরকে সেই হাদিসগুলা দেখে যাচাই বাছাই করে পরিহার করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করব। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।